আলহামদুলিল্লাহ মুআজ্জাজ ইকরাম ওয়াজলাত বিয়ারি কেরাম এবং ভাইরা পর্দানশীল মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য নিকট শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকাম থেকে পরে করে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরে করে আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসার কোরআন হাদিসের আলোচনা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে উত্তরের অবস্থান থেকে মালিকের খুশির জন্য সওয়াল করে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টি জীবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে উত্তম সৃষ্টি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি জীবের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে উত্তমভাবে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টি জীবের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা দান করেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে সমস্ত সৃষ্টি জীবের মধ্যে শ্রেষ্ঠ এবং মর্যাদা বলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের ৭০ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম ওয়ালাকাদ কাররামনা বানী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাস্তবিকভাবে আমি আদম সন্তানকে মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব দান করেছি এবং স্থলে এবং জলে তাদের জন্য জাহানের ব্যবস্থা করেছি। মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্থলে এবং জলে চলাফেরা করার জন্য আল্লাহ তাআলা বাহনের ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং আমি তাদেরকে উত্তম রিজিক দান করেছি এবং আমার বহু মাখলুকের উপর আমি আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর ভিতরে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সর্বোত্তম গঠন দিয়ে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর ভিতরে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সর্বোত্তম গঠন দিয়ে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। তো পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি যত মাখলুক আছে সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং সবার মধ্যে আল্লাহ তাআলা মানুষকে উত্তম গঠন দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবিকভাবে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। মানুষের জন্য কত রকম উত্তম খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন, কত রং বেরঙের দামি দামি পোশাকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তো শ্রেষ্ঠত্ব দান করেছেনই, বরং সমস্ত মাখলুকের উপর আল্লাহ তাআলা সর্বোত্তম গঠন দিয়ে সৃষ্টি করেছেন এবং মানুষের জন্য সর্বোত্তম খাবারের ব্যবস্থা করেছেন, রং বেরঙের পোশাকের ব্যবস্থা করেছেন মানুষের সহজের জন্য, যাতে করে সহজভাবে চলাফেরা করতে পারে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জলে এবং স্থলে আল্লাহ তাআলা বাহনের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষের জন্য সহজ যাতে চলাফেরা করতে পারে সেই জন্য আল্লাহ তাআলা যানবাহনের ব্যবস্থা আল্লাহ
ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে উপরে আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ফেরেশতাদের থেকেও আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই সম্পর্কে তিনি একটি হাদিসও উল্লেখ করেছেন যা মুসাফুল আওসাদ তাবারানির 14584 নং হাদিসে বলা এসেছে। আব্দুল্লাহ ইবনে আমর আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الملائكة قالت يا ربنا أعطيت بني آدم الدنيا يأكلون فيها ويشربون ويلبسون ونحن نسبح بحمدك ولا نأكل ولا نشرب ولا نلوى فكما جعلت لهم الدنيا فاجعل لنا الآخرة قال لا أجعل صالح ذريتي من خلقت بيدي كمن قلت له كن فكان। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা একবার আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করলেন, হে আমাদের রব, আপনি আদম সন্তানকে কত কিছু দান করেছেন, আপনি আদম সন্তানকে কত কিছু দান করেছেন। তারা দুনিয়াতে পানাহার করে, কত রকমের খাবার আহার করে, রং বেরঙের পোশাক পরে সবকিছু আপনি আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। এবং আমরা তো আপনার সর্ব অবস্থায় তাসবিহ পাঠ করি, তাসবিহ পাঠের মধ্য থাকি, আমরা পানাহার করি না, আবার মন মতো চলতে পারি না। আপনি তাদের জন্য দুনিয়াতে যেমন যেমন ব্যবস্থা করেছেন, আপনি এখানেও আমাদের জন্য তেমন তেমন ব্যবস্থা রাখেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ তাআলা যে আদম সন্তানকে নিজ কুদরতি হাতে সৃষ্টি করে শ্রেষ্ঠত্ব দান করেছি, আমি আল্লাহ তাআলা যে আদম সন্তানকে নিজ কুদরতি হাতে শ্রেষ্ঠত্ব, নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছি এবং তাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছি, তাদেরকে মর্যাদা দান করেছি, আমার এমন সৃষ্টিকে সেই মর্যাদা দিব না যাকে আমি কুন বলেছি আর তারা সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলেন যে হে আমাদের রব, আপনি তো আদম সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করেছেন, পোশাকের ব্যবস্থা করেছেন, আবার যারা দুনিয়াতে মন মতো চলতেও পারে, যেমনি ইচ্ছা সেমনি চলতেও পারে। আমরা তো সর্ব অবস্থায় সর্ব হালতে আপনার তাসবিহ পাঠ করি, তাসবিহ পাঠের মধ্য থাকি, আবার মন মতো চলতেও পারি না। তো আপনি তাদের জন্য যেমন দুনিয়াতে এমন এমন ব্যবস্থা রেখেছেন, আপনি আমাদের জন্য এখানে তেমন তেমন ব্যবস্থা রাখেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি যে আদম সন্তানকে নিজ কুদরতি হাতে মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব দান করেছি, আমার এমন সৃষ্টিকে দিব না যে সৃষ্টিকে আমি কোন বলেছি আর তারা সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নিজ কুদরতি হাতে আল্লাহ তাআলা সৃষ্টি করে মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কোন বলেছেন আর তারা ফায়াকুন হয়েছে, কোন বলার সাথে সাথে তারা সৃষ্টি হয়েছে। তো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের থেকেও আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর সেই মানুষকেই আল্লাহ রাব্বুল আলামিন, সেই মানুষকেই হত্যা করা, খুন করা আল্লাহ তাআলা সবথেকে ঘৃণ্য পাপাচার বলে আখ্যায়িত করেছেন। মুহতারাম হাজির, আজকে আমরা আলোচনা করব মানুষের উপর জুলুম এবং নির্যাতন এবং তার ভয়াবহতা শাস্তি সম্পর্কে। মুহতারাম হাজির, জুলুম হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হচ্ছে অন্যায়, নির্যাতন, অবিচার। জুলুম শব্দের অর্থ হচ্ছে নির্যাতন বা অবিচার। সাধারণ অর্থে কাউকে অন্যায়ভাবে শারীরিক, মানসিক, আর্থিকভাবে জুলুম করাই হচ্ছে, অন্যায় করাই হচ্ছে জুলুম। মুহতারাম হাজির, তো আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন, মর্যাদা দিয়েছেন। আবার সেই মানুষকে আল্লাহ তাআলা হত্যা করা সবথেকে ঘৃণ্য পাপ কাজ করে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। মুহতারাম হাজিরিন, মানুষের উপর জুলুমের নিন্দা এবং ভয়াবহতা কেমন হবে? মুহতারাম হাজিরিন, যে মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন, নিজ কুদরতি হাতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সকল সৃষ্টিজীবের উপর
মানুষ মর্যাদা লাভ করেছে, শ্রেষ্ঠ হয়েছে। আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টিজীবের মধ্যে মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানিয়েছেন। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানব অধিকারকে এত বেশি প্রাধান্য দিয়েছেন যে কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় উল্লেখ করেছেন। বিশেষ করে মানুষের উপর জুলুম করাকে, মানুষের উপর জুলুম করা নিষেধ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জুলুম শব্দটা আল্লাহ তাআলা প্রায় 130 জায়গার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন। জুলুম শব্দটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে প্রায় 130 জায়গার মধ্যে উল্লেখ করেছেন এবং আর সরাসরি জালিমের শাস্তি এবং নিন্দা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে প্রায় 70 জায়গার মধ্যে উল্লেখ করেছেন। তার মধ্যে আমরা 4টি আয়াত তেলাওয়াত করি। মুহতারাম হাজির, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সূরার 44 এবং 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াতারাল যালিমিনা লাম্মা রাআউল আযাব ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দিন মিন সাবিল ওয়াতারাহুম ইউরাদুনা আলাইহা খাশিঈনা মিনাল কুল্লি ইয়ানদুরুনা মিন তরফিল খাফি। আল্লাহ তাআলা বলেন যে জালিমরা যখন তাদের শাস্তি দেখতে পাবে তখন আপনি তাদেরকে বলতে শুনবেন, ফিরে যাওয়ার কোনো অবকাশ আছে কি? জালিমরা যখন কাল কিয়ামতের ময়দানে শাস্তি দেখবে, তাদের জালিমের ভয়াবহতা সম্পর্কে শাস্তি দেখবে, তখন তাদেরকে বলতে শুনবেন যে ফিরে যাওয়ার কোনো অবকাশ আছে নাকি? দুনিয়াতে আবার ফিরে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? যদি দুনিয়াতে ফিরে যাওয়ার সুযোগ থাকে তাহলে আমাদেরকে পুনরায় দুনিয়াতে পাঠানো হোক, তাহলে আমরা সেখান থেকে একবারে সাধু সবল হয়ে আবার ফিরে আসব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এবং তাদেরকে যখন জাহান্নামের মধ্যে আনা হবে তখন আপনি তাদেরকে দেখবেন যে তারা অবনত চোখে তাকাবে, পূর্ণ চক্ষু মেলে তাকাতে পারবে না। কাল কিয়ামতের ময়দানে জালিমরা যারা মানুষের উপর জুলুম করে, অন্যায়ভাবে অবিচার করে, জুলুম করে, নির্যাতন করে, কাল কিয়ামতের ময়দানে সেই শাস্তি যখন তারা দেখতে পাবে তখন তারা আবার আল্লাহ তাআলার কাছে বলবে যে দুনিয়াতে ফিরে যাওয়ার কোনো অবকাশ আছে কি? কিন্তু সেখানে তো আর সেই সুযোগ থাকবে না। যারা একবার দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালের উদ্দেশ্যে রওনা হয়ে যায়, কিন্তু চলে আসে, তাদের তো আর পুনরায় দুনিয়াতে পাঠানোর কোনো সুযোগ থাকবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলামের জন্য দুনিয়ার জমিনের মধ্যে কারো উপর জুলুম করা যাবে না, অন্যায়ভাবে নির্যাতন করা যাবে না। আর্থিক, মানসিক যেভাবে হোক না কেন, শারীরিক যেভাবে হোক না কেন কারো উপর জুলুম করা যাবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি লাফতাদাত বি। আর যদি প্রত্যেক পাপী ব্যক্তির জন্য পৃথিবীতে যা কিছু আছে সব কিছু থাকে, তবে তা সে নিজের মুক্তির জন্য সে সব কিছু দিয়ে দিবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জালিমরা যখন কাল কিয়ামতের ময়দানে পাপীদের যখন শাস্তি দেখতে পাবে এবং তাদের কাছে যদি সব কিছু থাকে, এমন সমস্ত দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা যদি তার কাছে থাকে, তাহলে সেই শাস্তি থেকে বাঁচার জন্য সে সব কিছু দিয়ে হলেও এই শাস্তি থেকে বাঁচত। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিন্তু সেখানে তো কোনো টাকা পয়সা, অর্থ সম্পদের কাছে আসবে না। এই যে দুনিয়ার টাকা পয়সা, অর্থ সম্পদ যা কিছু আছে, যত কোটি টাকার মালিকই হই না কেন, যত সম্পদের মালিকই হই না কেন, সব কিছু দুনিয়ার মধ্যে পড়ে থাকবে। কাল কিয়ামতের ময়দানে টাকা হবে না কামল, অর্থ সম্পদ হবে না কামল। কাল কিয়ামতের ময়দানে কামল ছাড়া অর্থ সম্পদ কোনো কিছুই কাজে আসবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহারের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াজ-যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা। আর যিনি আল্লাহ জালিমদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের জন্য যারা জুলুম করে, সেই জুলুমকারীদের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে শাস্তি প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ তাআলা সূরা আহকাফের 10 নং আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা জালিমদেরকে পথ প্রদর্শন বা হেদায়েত করেন না।
আল্লাহ তাআলা বলেন যে ওয়াজ-জালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলিমা, যারা জুলুম করে মানুষের উপর যারা জুলুম করে আল্লাহ তাআলা তাদেরকে সঠিক পথে হেদায়েতের পথে আল্লাহ তাআলা তাদেরকে পরিচালিত করেন না। আল্লাহ তাআলা তাদেরকে পরিচালিত করেন না, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন না। এই জন্য দুনিয়াতে আমাদের হায়াত হচ্ছে অল্প কয়েকদিনের হায়াত, অল্প কয়েকদিনের হায়াত হচ্ছে আমাদের দুনিয়াতে। এই জন্য দুনিয়াতে কারো উপর অন্যায়ভাবে অবিচার করা যাবে না, জুলুম করা যাবে না, কারো উপর নির্যাতন করা যাবে না। মুহতারাম হাজিরিন, হাদিসে পাকে জুলুম সম্পর্কে আলোচনা এসেছে যে সহিহ মুসলিমের 6338 নং হাদিসের মধ্যে বর্ণিত আছে যে عن ابي ذر عن النبي صلى الله عليه وسلم فيما روى عن الله تبارك وتعالى انه قال يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন আল্লাহ তাআলা বর্ণনা করেন হাদিসে কুদসি থেকে, আল্লাহ তাআলা বলেন ওহে আমার বান্দারা, আমি নিজের উপর জুলুম করাকে হারাম করে নিয়েছি এবং তোমাদের মধ্যেও তা আমি আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছি, কাজেই তোমরা একে অপরের উপর কখনো জুলুম করো না। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন যে আমি আল্লাহ তাআলা জুলুম করাকে আমি নিজের উপর হারাম করে নিয়েছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপর জুলুম করবে না। কাল কিয়ামতের ময়দানে বান্দার যখন হিসাব নিকাশ নেওয়া হবে, আল্লাহ তাআলা কারো উপর জুলুম করবে না। যেমন অন্যায় কাজ বান্দা করে নাই এরপরে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছে, এমনটা হবে না। কাল কিয়ামতের ময়দানে বান্দা দুনিয়াতে যত প্রকার অন্যায় কাজ করবে, যত প্রকার জুলুম নির্যাতন করবে, কাল কিয়ামতের ময়দানে সেই হিসাব অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হবে, কারো উপর জুলুম করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন হাদিসে কুদসিতে যে আমি আমার নিজের উপর জুলুম করাকে হারাম ঘোষণা করেছি। শুধু তাই নয় বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর মানুষের উপর জুলুম করাকে হারাম ঘোষণা করেছি, কাজেই তোমরা কারো উপর জুলুম করো না। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন যে আমি আল্লাহ তাআলা নিজের উপর জুলুম করাকে হারাম ঘোষণা করেছি। তাহলে বোঝা যায় যে আল্লাহ তাআলা কোন বান্দার উপর আল্লাহ তাআলা জুলুম করবে না। কাল কিয়ামতের ময়দানে যে গুনাহ আমি দুনিয়াতে করি নাই, সেই গুনাহের শাস্তি কাল কিয়ামতের ময়দানে আমাকে দেওয়া হবে না। যে অন্যায় আমি করি নাই, সেই অন্যায়ের শাস্তি আমাকে দেওয়া হবে না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কোনো বান্দার উপরে জুলুম করবেন না। এটা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন এবং বলেও দিয়েছেন যে তোমরাও কারো উপর জুলুম করো না, এটা তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছি। মুহতারাম হাজিরিন, দুনিয়ার জমিনের মধ্যে বড় জুলুম এবং সবচেয়ে জঘন্য কাজ হচ্ছে মানুষ হত্যা করা। মানুষ হত্যা করা হচ্ছে সব থেকে বড় গুনাহ, কবিরা গুনাহ যেটাকে বলা হয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 151 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলুন, আসো আমি তোমাদেরকে তা পাঠ করে শোনাই যা তোমাদের রব তোমাদের জন্য হারাম ঘোষণা করেছেন। যে বিষয়গুলো আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন, তোমরা আসো আমি তোমাদেরকে তা পাঠ করে শোনাই। আর তা হচ্ছে তোমরা তার সঙ্গে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করো না, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না। নাম্বার 2, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, পিতামাতার সাথে সুন্দর আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে মা বাবার সাথে সুন্দর আচরণ করা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আমার ইবাদত করার পর, আমার দাসত্ব করার পর, আমার গোলামি করার পর তোমরা তোমাদের পিতামাতার সাথে উত্তম এবং সুন্দর আচরণ করো। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তৃতীয় নাম্বার, দরিদ্রতার কারণে তোমাদের নিজেদের সন্তানকে হত্যা করো না। তোমরা নিজেদের সন্তানকে হত্যা করো না। এমন পৃথিবীতে মানুষ আছে যে মানুষ কিনা সন্তান জন্মগর্ভে সন্তান আসার পর সেই সন্তান নিতে চায় না, সন্তানকে গর্ভের মধ্যে নষ্ট করে দেয়। এরকম মানুষ পৃথিবীর জমিনের মধ্যে অনেক আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তোমরা তোমাদের দারিদ্রতার ভয়ের কারণে, দরিদ্রতার কারণে, অভাবের কারণে তোমরা তোমাদের নিজেদের সন্তানদেরকে হত্যা করো না। আমি তোমাদেরকে এবং তোমাদের সন্তানদেরকে রিজিক দান করি। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নাম্বার 4, নির্লজ্জ কাজকর্মে, নিজ কর্মের কাজ, নির্লজ্জ কাজকর্মের দ্বারের কাছেও যায় না, অন্যায় অবিচার জুলুম নির্যাতনের দ্বারের কাছেও যায় না। নাম্বার 5, আর সেই প্রাণকে হত্যা করো না যে প্রাণকে হত্যা করা আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম ঘোষণা করেছে। আল্লাহ তাআলা বলেন যে সেই প্রাণকে তোমরা হত্যা করো না যাকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন, তবে যথাযথ কারণ ছাড়া